বিক্রি হয়েছে, টাকা গনে দিচ্ছে। একটু জেনে নিব কোন গরুটা ওনারা কিনছে। আর কিছু টাকা দাবি করতেছে। কোনটা এটা কিনলেন? কত টাকাতে কিনলেন? দর্শক, এই যে গরুটা এই মাত্র কিনে নিল, দেখতে পেলেন টাকা গনে দিচ্ছিল। আর এই গরুটা অনলি ৭৩,০০০ টাকা দিয়ে ওনারা কিনে নিল। দর্শক, এই যে একটা গরু নিতে দেখতেছি, এটা ১,৪২,০০০ দিয়ে কিনা হয়েছে। দেখুন হাসিল চেক করা হচ্ছে এই সাগরিকা হাটের। ১,৪২,০০০। কি অবস্থা? জিতছ ভাই? কততে কিনলেন? ৬২। দর্শক, ৬২,০০০ টাকা দিয়ে গরুটা কিনছে। একটু হাঁটতেই চোখে পড়লো, এইভাবে গরু ধরে রাখছে। মনে হচ্ছে আজকে চান রাত। আর চান রাতের দিন ম্যাক্সিমামই ব্যাপারীরা তারা কিন্তু গরুর রশি ধরে রাখে গরু বিক্রি করে যাওয়ার জন্য। আপনারা কি আজকে বিক্রি করে চলে যাবেন? আজকে ভাই। এই গরুটা কত টাকা চাচ্ছেন? এই গরু ১,৫৫,৫০। দর্শক, অনেক ছোট করে তারা কিন্তু এখন দাম বলতেছে। কোথেকে নিয়ে আসছেন এই গরু? এটা নিচ্ছি চন্দনাইশ থেকে। চন্দনাইশ থেকে নিয়ে আসছেন? ২০০০ থেকে। কত টাকা হলে বিক্রি করবেন গরুটা? ১৪০ পেলে বিক্রি করে দিব। ১৪০ পাইলে ভালো গরু ১৪০ পেলে বিক্রি করে দিবে। দর্শক, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। প্রতিনিয়তই আমি বিভিন্ন হাটে গরু ভিডিওগুলো দিচ্ছি। আজকে চলে আসছি চট্টগ্রামের ইম্পর্টেন্ট একটা হাটে, যেটা সাগরিকা হাট। এটা অলংকারের সাথে এই হাটটি এবং চট্টগ্রামের জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সাথে এই হাটটি। আর এই হাটটিতে সবসময় বড় গরু উঠে থাকে। আমার সামনে দেখতে পাচ্ছেন একটা সাইওয়াল জাতের গরু, যেটার ওজন হবে ৯০০ কেজি এবং দাম চাওয়া হচ্ছে ৯ লক্ষ টাকা। এবং একজন ব্যাপারী অনেকগুলো গরু আনছে, আর যেটা আনছে হলো চট্টগ্রামের থেকেই। আর এই হাটটিতে সব বড় বড় গরু এবং আনাচে কানাচে পরিপূর্ণ গরু। আর আমি এখানের খামারিদের সাথে কথা বলে দেখেছি, ওনারা বলতেছে এবার গরু হয়তো ওনাদের লসে বিক্রি করতে হবে, অনেক গরু হয়তো ওনাদের নিয়ে যেতে হবে। গরু বিক্রি হচ্ছে না এখনও পর্যন্ত, অনেক গরু রয়ে গেছে। গরুর নামমাত্র অল্প কিছু গরু বিক্রি হয়েছে, এখনও কিন্তু গরুর হাটে এখনও কোনো কাস্টমার আসেনি। তাহলে চলুন আমরা এই সাগরিকা গরু হাটের পরিস্থিতি দেখে নিই এবং জেনে নিই। চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক ইজরাকৃত ঐতিহাসিক বিরাট গরু ছাগলের বাজার, সাগরিকা গরুর বাজার। দর্শক, আমি চট্টগ্রামের প্রাণকেন্দ্র অলংকারে এই সাগরিকা হাটটি। আর এই হাটে কিন্তু বিগ সাইজের গরু উঠে। প্রতি বছরই আমি হাটটিতে আসি। আমার সামনে দেখতে পাচ্ছেন জায়েন্ট সাইজের গরু। আর এই ধরনের জায়েন্ট সাইজের সাইওয়াল গরু আমার চোখে প্রথম পড়লো। আমি আরও কয়েকটা হাটে ঘুরছি, সেই সব হাটগুলোতে ক্রস গরু আমার চোখে পড়ছে, কিন্তু এই ধরনের গরু চোখে পড়েনি এখন পর্যন্ত। আপনারা দেখতে পাচ্ছেন গরুটি কি বিশাল। হাটের সেরা গরু না একটু বড় গরু? দর্শক, আমার দেখা মতে এই গরুটা সেরা গরু। এই হাটে আমার এখন পর্যন্ত আমি যতটুকু গরু দেখছি ঘুরে ফিরে, এই গরুটা ফটিকছড়ি থেকে আসছে। দেখতে পাচ্ছেন বিশাল দেহ গরু, যেটা সাইওয়াল জাতের গরু। উনি কিন্তু এই গরুগুলো আনছে এবং সবগুলো একই কালারের বিশাল দেহের গরুগুলো। আমি ওনাকে জিজ্ঞেস করবো কত টাকা দাম চাচ্ছেন ওই গরু? ৯ লাখ টাকা। কয়শো কেজি হবে? ৮০০ কেজি হবে। গরুর ওজন ৯ লক্ষ টাকা চাওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন বিগ সাইজের সাইওয়াল জাতের গরু। এই গরু আমার এই প্রথম চোখে পড়লো, তবে ক্রস গরুগুলো এর চেয়ে বড় হয়ে থাকে। চট্টগ্রামের প্রাণকেন্দ্র হওয়ায় এই হাটটি, এইখানের যারা ক্রেতা তাদের জন্য অনেক সুবিধা। আর এই হাটটি কিন্তু থেমে থেমে রাস্তার মাঝখানে প্রচুর জায়গা জুড়ে শুধু গরুর হাট আর হাট। আর এইখানে যে গরুগুলো আসে আমি সবসময় খেয়াল করি, বিগ সাইজের গরুগুলো আসে এবং মানে আনাচে কানাচে অল্প জায়গার মধ্যে গরুগুলো রাখা থাকে। যেহেতু এই হাটটা অনেকটাই ইম্পর্টেন্ট চট্টগ্রাম সিটির জন্য। যারা বিশেষ করে চট্টগ্রামে ঘুরতে আসেন এই পর্যটন এরিয়ায়, কক্সবাজার বা চট্টগ্রামে, তারা কিন্তু বিশেষ করে এই অলংকার বা এখানে অবশ্যই একবার না একবার এসে থাকেন। আর সেই অলংকারে হলো এই সাগরিকা হাটটি। আর আনাচে কানাচে এই হাটটিতে গরু থাকে এবং সবগুলো গরু স্বাস্থ্যসম্মত
বিগ বিগ সাইজের গরুগুলো হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে এই যে মাচাগুলো, এই মাচাগুলোতে যারা খামারি তারা থাকার জন্য মাচাগুলো পাতা হয় এবং নিচে কিন্তু গরু থাকে, আর নিচে কিন্তু মানুষ থাকার মতো কোনো সিচুয়েশন বা অবস্থা নাই এই হাটে। আর দেখতে পাচ্ছেন হাটগুলো জুড়ে একবার কানায় কানায় পরিপূর্ণ গরু এই সাগরিকা হাটে। দর্শক আমি দেখতে পাচ্ছি এই যে এখানে হাটে অনেকে কিন্তু গরু কিনতে আসছে। আর গতকালকে রাত্রে অনেক গরু বিক্রি হয়েছে হাট থেকে, বিভিন্ন হাট থেকে। এই হাটটিতে হয়তো আরও গরু ছিল, কিন্তু এখন একটু দেখা যাচ্ছে যে ফাঁকা ফাঁকা। গরু কি আপনাদের বিক্রি হয়েছে? এই হাট থেকে এখনো বিক্রি হয়নি গরু? কিছু হয়েছে, কিছু হয়, কিছুটা ফাঁকা ফাঁকা লাগতেছে। আপনারা কয়টা গরু আনছেন এবং কোথেকে আসছেন? কুষ্টিয়া থেকে। চট্টগ্রামে ম্যাক্সিমাম দেখি কুষ্টিয়া থেকে গরুগুলো আসে এবং উনি 14টা আনছে, একটা বিক্রি হয়নি ওনার গরু। দর্শক এইখানে তারা কিন্তু রান্না বান্না করতেছে দুপুরে খাবারের জন্য। আপনারা কি দুপুরে খাবারে রান্না করতেছেন? দুপুরে খাবারের জন্য। আপনারা কোথেকে আসছেন? আমরা রাজশাহী চাপাই থেকে আসছেন। চাপাই থেকে আসছি। অনেকে দেখলাম যশোর থেকে আসছে বেশিরভাগ এখানে। আমরা চাপাই নাম কবে আসছেন? আমরা আসছি রোববার। ওনারা রোববার আসছে। কয়টা গরু নিয়ে আসছেন আপনারা? 22টা। টোটাল 22টা গরু নিয়ে আসছেন, রোববারে আসছেন। কি রান্না করতেছেন? ভাত আর সাথে পোলট্রি মাংস, মানে ব্রয়লার মাংস, ব্রয়লার মুরগি। দর্শক বিশেষ করে যারা খামারি আছে তারা কিন্তু ম্যাক্সিমামই খিচুড়ি রান্না করে অথবা মুরগি মাংস আর ভাত রান্না করে, তবে ম্যাক্সিমামই ঝামেলা করে না, ডাল চাল দিয়ে খিচুড়ি পাকায় খায় বয়ে থাকে। কারণ এই হাটে আসা তাদের 8-10 দিন অনেক কষ্ট, থাকা, গোসল করা, খাওয়া দাওয়া, এইগুলো প্রচুর ঝামেলা। অনেকে লস করেও যায়। যেটাই হোক, আজকের হাটে আপনি দেখতে পাচ্ছেন গরু কি এখনো বিক্রি হয়েছে আপনাদের? এক পিস বিক্রি হয়েছে 22টা থেকে, এক পিস বিক্রি হয়েছে 22টা থেকে। দর্শক আর কেমন এখানে কাস্টমার দামি করে না একদমই নিয়ে নিচ্ছে গরু? দাম খুব এটাকার কাস্টমার আছে, তেলে দামাদামি করছে, খুব দামাদামি করছে না। মা গরু কুরবানি কিনছে না, মানে আপনাদের মন মাফিক যেটা বিক্রি করবেন যে রেটে সেই রেটে মানে বিক্রি করতে পারতেছে না, ওরা ফাউল আরো কম রেট, ফাউল রেট বলছে, ফাউল রেট বলতেছে। শুনতে পারলেন একজন খামারির কথা, ওনার থেকে জেনে নিলাম কি অবস্থা মার্কেটের। আর এখানে যারা কাস্টমার তাদের থেকে আমি জেনে নেব যে এখানে খামারিরা কেমন রেট চায়। অনেকে আছে যে অল্প একটু ডিফারেন্সে চায়, অনেকে আছে 2-3 লাখ ডিফারেন্সে চায় গরুর দাম। একজন ভাইকে পেয়ে গেলাম, পেদে ভাইকে, উনি কুরবানির জন্য এই সাগরিকা হাটে আসছে। উনি একটা গরুর দাম করছে, উনি মাত্রই আসছে হাটে। কেমন দাম, মানে ওরা ডিফারেন্সটা কেমন বলে? গরু ওরা 2 লাখ 20 বলে, আমি একটু কম হলে কত দিবা বলে যে 2তে একটু কম, মানে 1,80,000 দিলে দিবি এরকম আর কি। মানে 40,000 টাকা ডিফারেন্স বলে। আমরা 1.5 লাখ, আপনি 1.5 লাখ বলছেন, মানে গরুটার দাম কত হতে পারে? 1.5 লাখ হতে পারে? 1.5 লাখ বা 160 হলে ঠিক আছে। আমি 1,50,000 বলছি, তো 1,60,000 হলে আমি নিতে চাই এরকম আর কি। তাহলে 20,000 টাকা ডিফারেন্স। তবে বর্তমান হাটে আমি আয়োজনে সাক্ষাৎকার নিয়েছি, উনিও বলছে যে ভাই এই হাটগুলোতে 20,000 টাকা ডিফারেন্স। ব্যাপারে 1,80,000 হলে দিতে চাই এরকম আর কি। ব্যাপারে কি হয়েছে, মানে উনি যে 60 বললো 1 লক্ষ বা 1,50,000 বললো, এতে কি ব্যাপারী লস হয়ে যাবে? ব্যাপারীর 25 থেকে 30,000 টাকা লসে দাম বলছে। 25 থেকে 30,000 টাকা লসে দাম বলছে। ব্যাপারী কিভাবে দেবে? মামারা 1,60,000 বলছে, গরুর দাম হচ্ছে 1,80,85,000, কিভাবে দেবে বলেন? দর্শক বুঝতে পারতেছি উনি যতটুকু বুঝাইলো যে হাটের অবস্থা খারাপ, যার কারণে গরুর দাম চাওয়া হচ্ছে মানে একবারে বিক্রির প্রাইস, আর যে রেটে চাওয়া হচ্ছে তার চেয়ে কম বিক্রি করলে ওনার লস হবে। এই তো শুনতে পারলেন, এখনো কিন্তু হাট জমেনি। কাস্টমার মারি দাম বলছে, কাস্টমার বিলে মেরে দাম বলতেছে, যে এমন দাম বলতেছে ওনাদের লস হবে। আপনি কোত্থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছে। কয়টা গরু নিয়ে আসছেন? 2 গাড়ি। মানে 2 গাড়িতে কয়টা? 50 পিস। ওনাদের কথা শুনতে পারলেন, ওনারা যে রেটটা বলে। তবে এটা আসলে কি বলবো, সবাই ম্যাক্সিমাম খামারিরা বলে যে আমাদের লস হয়, আমি কিভাবে বিশ্বাস করবো? আমি একটু দেখিয়ে রাখি, সামনে কিন্তু চট্টগ্রামের জহুরুল আহমেদ ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। আর এটা বোঝার একটাই উপায়, দেখতে পাচ্ছেন এখানে
ক্রিকেটারদের মূর্তিগুলো দেখতে পাচ্ছেন। এক ট্রাক গরু আসছে, গরু নামানো হচ্ছে ট্রাক থেকে। আর সবগুলো ছোট সাইজের গরু, একবারে ছোট ছোট, যেটা 1.5 মণ 2 মণ বা 2.5 মণের গরু হবে। কোত্থেকে আসছে গরুগুলো? কিশোরগঞ্জ থেকে আসছে। এই মাত্র গরুগুলো আসলো, আর চাঁদরাত পর্যন্ত গরু আসতেই থাকবে এইভাবে। এক এক করে ছোট গরুগুলো নামানো হচ্ছে। একটু হাঁটতেই চোখে পড়লো, এইভাবে গরু ধরে রাখছে। মনে হচ্ছে আজকে চাঁদরাত। আর চাঁদরাতের দিন ম্যাক্সিমামই ব্যাপারীরা তারা কিন্তু গরুর রশি ধরে রাখে গরু বিক্রি করে যাওয়ার জন্য। আপনারা কি আজকে বিক্রি করে চলে যাবেন? আজকে ভাই আছে এই গরুটা কত টাকা চাচ্ছেন? এই গরু সাইজ 1,55,000। 1,55,000। দর্শক, অনেক ছোট করে তারা কিন্তু এখন দাম বলতেছে। কোত্থেকে নিয়ে আসছেন এই গরু? এটা নিচ্ছি চন্দনাইশ থেকে। চন্দনাইশ থেকে নিয়ে আসছেন। 2000 থেকে। কত টাকা হলে বিক্রি করবেন গরুটা? আমি 140 পেলে বিক্রি করে দিব। 140 আমার পাইলে? ঘরের ভালো গরু। 140 পেলে বিক্রি করে দিবে দর্শক। একটু 140 পেলে গরুটা বিক্রি করবে। উনি 1.5 লক্ষ টাকা চাচ্ছে। গরুর দাম অনেক ছোট করে চাচ্ছে, যেহেতু আজকে বাজারে পোষাইতে পারতেছি না আমরা। আজকে বাজারে অনেক কাস্টমার কম, ক্রেতা কম। এখনো কিন্তু ক্রেতা জমে না, কিন্তু বাজারে এখনো অনেক গরু রয়ে গেছে। তারা কিন্তু সবাই দেখতেছে। সবাই দেখতেছে, কারণ তো সবাই খামারে। হ্যাঁ, এটা আমার নিজের ভালো গরু। নিজের পালা গরু। এই যে এখানে সবাই গরু ধরে আছে। আমি একটা গরু, লাল গরু দাম জিজ্ঞেস করব। এই গরুটা কোত্থেকে নিয়ে আসছেন? এগুলো চন্দনাইশ থেকে। এটা কত টাকা দাম চাচ্ছেন? 145। 1,45,000। কত হলে বিক্রি করে দিবেন? 1,40,000 হলে এই গরুটা বিক্রি করে দিবে। আমি কি জানবো কতটুকু ওজন হবে এটা? ওজন কতটুকু হবে? ওজন কতটুকু হবে গরুটা? এগুলো ওই 4.5 মণ। 4.5 মণ হবে। উনি 1,00,000 লক্ষ টাকা দাম চাচ্ছে এই গরুটার। দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে আজকে চাঁদরাত। আর চাঁদরাতে ম্যাক্সিমাম হাটগুলোতে গরু রশি ধরে রাখে। আপনি কি গরু কিনতে আসছেন? জি, আমরা গরু কিনতে আসছি। এই পর্যন্ত কয়টা গরু দাম করছেন? এই পর্যন্ত 3-4টা করছি। ওরা কেমন ডিফারেন্সে দাম চাচ্ছে আজকে? না আলহামদুলিল্লাহ মোটামুটি এর মধ্যে আছে। দর্শক, আমি অনেকের সাথে আছে মোটামুটি। অনেকের সাথে কথা বলছি। এখন কিন্তু 12টার উপরে বাজে। গরুর দাম কিন্তু তারা কিন্তু বেশি একটা বলতেছে না। বিক্রি করার দাম মূল্য গরুও কম, মানুষও কম, ক্রেতাও কম। কিন্তু যারা খামারি তারা বলতেছে গরু এবার নিয়ে যেতে হবে, অনেক নিয়ে চলে না, যাবে, গরু নিয়ে যেতে হবে না, সব বিক্রি হয়ে যাবে। সব বিক্রি হবে। কালকে তো সরকারি ছুটি, কারণ গরু তুলনামূলক গরু কম। নেওয়ার সিস্টেমে রাখবো কোথায়, নেবেন কোথায়, হ্যাঁ, হ্যাঁ। এই কারণে মানুষ কিনতেছে না। তো মানুষজন আপনার যেখানে বৃষ্টি পড়তেছে। রাখার সমস্যার কারণে গেছে না। এখন আপনার যদি আজকে সরকারি বেতন পাবো, কালকে সবাই ছুটি পাবে, কালকে গরু কিনে নিয়ে যাবে। যারা চিটংয়ের বাসিন্দা এরা, কথা বুঝছেন নি? হ্যাঁ। আমি একটু হাঁটার মধ্যে আপনাদের গরুগুলো দেখিয়ে নিচ্ছি। এখানে গরু পরিষ্কার করতেছে এবং সামনে কিন্তু খালি জায়গায় প্রচুর গরু ভিতরে। এই জায়গায় গোলাপি মহিষ। আর হাটটা, সাগরিকা হাটটা আসলে অনেক বড়। আর গলিতে গলিতে খালি জায়গাগুলোতে গরু থাকে। এই জায়গায় প্রতি বছরই গরু ওঠে। কানা কানা পরিপূর্ণ। এখানে একটু ছোটো সাইজের গরু। আর এই ম্যাক্সিমাম এই যশোর থেকে নিয়ে আসছে। এইভাবে ছাউনির ভিতরে, যেহেতু বৃষ্টি বাদলের দিন, ছাউনি দেওয়া এই জায়গায় গরুগুলো। কোত্থেকে আসছেন বাইরা? কুমিল্লা থেকে গরু নিয়ে। কয়টা গরু নিয়ে আসছেন? 21টা নিয়ে আসছেন। বিক্রি হয়েছে? এখনো বিক্রি হয় নাই। উনি একবারে সব ছোটো আর মিডিয়াম সাইজের গরু নিয়ে আসছে। বাজারের অবস্থা কি ভালো মনে হয় এবার? উনি বলতেছে ভালো। আর একজন কাস্টমার ভিতরে ঢুকলো। আপনার সাথে কি ভাই কথা বলতে পারবো? গরু কি এ পর্যন্ত দাম করছেন? ওয়ালাইকুম আসসালাম। 80,000, 85,000, 90,000। আপনি কি ছোটো রেঞ্জের গরুগুলো নেবেন? মানে 80,000, 90,000 ভিতরে বলতে। ওই গরুগুলো কত টাকা দাম চাওয়া হচ্ছিল আপনার কাছে? 45, 1,20,000 চাইছে, 1,25,000 চাইছে। বুঝতে পারছি দর্শক, ওনার কাছে যে গরুগুলো দাম চাওয়া হয়েছে 1,45,000, 1,25,000 বা 1,20,000 এই রেঞ্জে গরু, যেটা উনি তার বিপরীতে 80,000 টাকা করে দাম বলছে বা 90,000 টাকা দাম বলে আসছে। উনি অনেকগুলো গরু দেখছে। কি মনে হলো এবার হাটে গরুর দাম কি কম না বেশি? না, এখনো তো সময় আছে। যারা বিক্রি করতে আছে এরা যে এখনো তো সময় আছে, তারা খুব বেশি দামে বিক্রি করবে। একটু ধরে রাখছে আমাদের কাছে সাথে আছে না, বা ওদের একটা টার্গেট আছে বিক্রি করার একটা।
যেই দামে আমি বলছি হয়তো ওই দামে ওদের ব্যবসা হচ্ছে না, হ্যাঁ। ওই জন্য দিচ্ছে না। শুনতে পারলেন একজন ক্রেতার কথা দর্শক। আর ভিডিওটি বড় করব না, এই সামনে কিন্তু এই সাগরিকার স্থায়ী হাট আছে। ভাই কত দিয়ে কিনলেন? 62 দর্শক, 62,000 টাকা দিয়ে গরুটা কিনছে। দর্শক আমি চলে আসছি সাগরিকা স্থায়ী হাটে, যে হাটটায় প্রতি বছরে প্রত্যেকটা দিন গরু থাকে। আর এই হাটটার আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করব। দর্শক সাগরিকা স্থায়ী হাটের এটা হাসিলগড়। আর এই স্থায়ী হাটটা প্রতি বছর সবসময় গরু থাকে এখানে। খাসি ট্রাকে ট্রাকে বের হচ্ছে, আবার প্রবেশও করতেছে। এই জায়গাটা আমি খাসি দেখতে পেলাম। আর খাসি সাধারণত যারা কিনে তারা চান্নাতে দিনে কিনে। আর এখানে সিরিয়ালে সব বড় সাইজের গরু আপনারা দেখতে পাচ্ছেন। সবসময় এই হাটে গরু থাকে, চট্টগ্রামের এই হাটটা। আর এইখানে আমি যতটুকু খেয়াল করতেছি সব বড় সাইজের গরু। চট্টগ্রামে কিন্তু আমি যতটুকু চোখে পড়লো চট্টগ্রামের হাটগুলোতে, স্থায়ী হাটগুলোতে ম্যাক্সিমাম ইন্ডিয়ান বলদ গরুগুলো পাওয়া যায়। এবং সেই গরুগুলো কিন্তু মোটা তাজা, পাহাড়ের মতো উঁচা লম্বা এক একটা গরু। আর আপনারা জানেন যে ইন্ডিয়ান গরুগুলো কিন্তু উঁচু লম্বাই থাকে। আমি একটু দেখাবো, আপনাদের দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান গরু। আর এই হাটটি হলো, আমি এখন যে জায়গাটা আছি এটা হলো স্থায়ী হাট। সবসময় গরু থাকে এখানে। একটা গরু বিক্রি হয়েছে, টাকা গনে দিচ্ছে। একটু জেনে নিব কোন গরুটা ওনারা কিনছে এবং কত টাকা দিয়ে কিনলো। দর্শক দেখতে পাচ্ছেন হয়তো হালকা কিছু দামের জন্য এদিক ওদিক হওয়ায় আর কিছু টাকা দাবি করতেছে। কোনটা এটা কিনলেন? কত টাকা দিয়ে কিনলেন? দর্শক এই যে গরুটা এই মাত্র কিনে নিল, দেখতে পেলেন টাকা গনে দিচ্ছিল। আর এই গরুটা অনলি 73,000 টাকা দিয়ে ওনারা কিনে নিল এই হাট থেকে, সাগরিকা হাট থেকে। আপনার সাথে একটু কথা বলবো, কি মনে হলো গরুটা কিনে জিতছেন? মোটামুটি উনি আসলে মোটামুটি সন্তুষ্ট, গরুটা কিনে দিচ্ছে। আলহামদুলিল্লাহ গরুটা ভালো হয়েছে। 73,000 টাকা এই মাত্র সাগরিকা হাট থেকে বিক্রি হলো। দর্শক এই যে দেখতে পাচ্ছেন সিরিয়ালে গরু। তবে আমি এই হাটটা কিন্তু অনেক বড় আর স্থায়ী হাট। দর্শক সাগরিকা হাটটা থেকে আমি এখন বিদায় নিব। আর আপনারা জানেন চট্টগ্রামে বৃষ্টি হয় বিদায় নিচু কর্দমাক্ত রাস্তাঘাট। আর এটা স্থায়ী হাট। আমি মোটামুটি ঘোরা শেষ। এই ছাগলগুলো কি বিক্রির জন্য নিচ্ছেন? বিক্রির জন্য নিচ্ছে। এই হাটটা গরু, ছাগল, তারপরে ইন্ডিয়ান বলদ গরু এবং মহিষ সব কিছু পাওয়া যায়। দেখতে পাচ্ছেন এই যে হাসিলগড়ের সামনে গরু বেচা বিক্রি হচ্ছে। সকালে কিছু ছোটো গরু আমি নিতে দেখলাম। এই গরুটা 73,000 টাকাতে কিনছে এবং ওই গরুটা কতটা কিনলো আমি একটু মুরব্বীকে জিজ্ঞেস করব। আঙ্কেল কতটা কিনলেন গরুটা? 76। এই গরুটা 76,000 টাকাতে কিনছে। তবে এই গরুগুলো সেম দামই হচ্ছে 73-76 সেম গরু দেখলাম।